৩ বছর ৪ মাসের বয়স, আমার নিজের গাভীর বয়স, বাছুর। আমি ছোটকাল থেকে একে মানুষ মানে লালন পালন করতেছি। এখন খাওয়ানোর ভিতর ছোটকালে যে ধরনের খাবার খাওয়ানো হয়েছে, বড় হওয়ার পরে প্রায় ২-২.৫ বছর ধরে খেসারির ভুসি, দুধের ভুসি, ছোলার ডাউল, খেসারির ডাউল, পাকন ঘাট, এমনি বিছালি, ভুসি জাতীয় যে খাবারগুলা, সেইগুলি বেশি ন্যাচারাল যে খাবারগুলি খাওয়ানো হয়েছে। আর পাকচন হাইব্রিড যে ঘাসটা, সেই ঘাসটাই বেশি পছন্দ করে, বেশি করে খাওয়ানো হয়েছে। সেই সাথে গমের ভুসি, খেসারি ভুসি, ছোলার ভুসি, ছোলার ডাল, খেসারির ডাল, এগুলি তো দানাদার খাবার। আর কাঁচা ঘাস হিসাবে পাকচন ঘাস বেশি খাইছে। সেই সাথে বিচালি, সরিষার খোল। ওজনটা আমাদের গ্রামে ওরকম ওজন করার সিস্টেম নাই, তবে গ্রামের লোকজন যে চোখের আইডিয়া, তার নিজের বাস্তব অভিজ্ঞতা দিয়ে যে ওজনটা বলে, যে হয়তো কসাইরা বা ব্যাপারীরা, তাতে আনুমানিক তারা এবং আমিও একমত যে ১,০০০ কেজি অর্থাৎ ১ টন ওজন হবে, হয়তো প্লাস মাইনাস কিছু হতে পারে। সেই সাথে লম্বা যেটা, সেটা পিছনের পায়ের নিচের থেকে একদম মুখ পর্যন্ত ৮, ৮.৫ ফিট লম্বা। এমনি মাঝে যে আগা রানের পিছনে যে ব্যাটটা, সেই ব্যাটটা হচ্ছে ৭ ফিট ৪ ইঞ্চি। আর পিছনের পায়ের হাইটটা হচ্ছে ৫ ফিট ৩ ইঞ্চি। আর আগা পায়ের যে চোট যে হাইট হচ্ছে ৬ ফিট ২ ইঞ্চি। এখন এটা ফিক্সড কোনো দামাদামি, এটা ক্লায়েন্ট যারা পছন্দ করবে তাদের পছন্দের উপর দামটা অনেক সময় ভেরিয়েশন হয়। কারণ ডিজিটাল বা অ্যানালগ যে মার্কেটিং সিস্টেম, এখন আমরা গ্রামে মানুষ, গ্রামের যে ব্যাপারী আসে, সেই ধারণা থেকে যতটুকু আমরা বুঝতেছি যে এই গরুটা আনুমানিক আমার চাহিদা বা আমার টার্গেট আছে যে কমপক্ষে ১০ লাখ টাকা বিক্রি। দাম চাওয়া এক ধরনের, আর বিক্রি করার যে টার্গেট সেটা আলাদা। এখন দাম চালাম ১২ লাখ, ১৫ লাখ, হয়তো বিক্রি করবো ১০ লাখ, প্লাস মাইনাস হতে পারে, এরকম আমার ধারণা। এমনি গরুর নাম ওই রকম, যে কালো পাড় সাদা পাড়, আমার গরুর কালার হচ্ছে সাদার উপর হলুদের মিশ্রণ। সাদার উপর হলুদের মিশ্রণ আমি ডাকি, যে সাদা পাড় এদিকে আয়, চলে আসে, মানে আদর করার জন্য কাছে ডাকি, চলে আসে। খাবার দিতে গেলে পারে, যতটুকু আদর করা, আদরের ভঙ্গিতে কথা বললে পারে ওর বোঝে, সেই হিসাবে ও ব্যবহার করে। মায়া তো লাগবে, মায়া তো একটা যে জীবজন্তু হোক আর মানুষ হোক, ভালোবাসলে আদর করলে পারে তারা প্রতিদান দেওয়ার চেষ্টা করে। তবে গরু যে গৃহপালিত পশু, আমরা ছোটকালে পড়েছি, তো ওকে যে আদর করলে ভালোবাসলে ওর প্রতিদান হিসাবে যে যতটুকু দেয়, সেটা মানে এটা বর্ণনা করা যাবে না। তবে ভালো লাগার যে মানুষের অনুভূতি থেকে যেটুকু বোঝা যায়, পশুকে আদর করলে ভালোবাসলে ওরা প্রতিদান হিসাবে যে আদর নেওয়ার জন্য কাছে চলে, যেমন ছেলেরা বড় হয়েছে চলে গেছে, তাদের সাথে দেখা নাই, কথা বলার সুযোগ নাই, কিন্তু ওর কাছে আসতে পারে, কথা বলার সুযোগ আছে। ও হয়তো বলতে পারে না, কিন্তু ওর শরীরের অঙ্গভঙ্গি দিয়ে যেটুকু বোঝায় যে ও মনে যে খাওয়ায়, তার প্রতি যে তার কৃতজ্ঞতা বোধ বা ভালোবাসা, সে বহিঃপ্রকাশ করে। কুমারখালী একটা ঐতিহ্য আছে এখানে, আসলে পশুপালনের জন্য এই এলাকাটা বিখ্যাত। এইখানে মিল পকেট এরিয়া, এখানে প্রচুর দুধ উৎপাদন হয়। পাশাপাশি সেই গাভীগুলা থেকে যে ষাঁড় বাছুর বের হয়, সেগুলাই মূলত মোটাতাজাকরণের জন্য ব্যবহৃত হয়েছে। খামারিরা অত্যন্ত অভিজ্ঞ। উপজেলা প্রাণী সম্পদ দপ্তর মানুষকে সহযোগিতা করে যাচ্ছে। এখানে আপনি দেখবেন একে সম্পূর্ণ প্রাকৃতিক খাবার এখানে ব্যবহার হচ্ছে। খালি উপজেলায় ৩৫৯৭ খামারিতে ১৪,২৮৪টি গরু এবং ৭,৯৭৬টি ছাগল এবং ১৪০টি ভেড়া কুরবানির জন্য প্রস্তুত আছে। সব মিলিয়ে আমাদের ২২,৪০০ পশু আছে। আর আমরা ধারণা করছি এই উপজেলায় কুরবানির চাহিদা ১৫,০০০। সুতরাং আমাদের উপজেলাতে প্রায় ৭,৫০০ পশু উদ্বৃত্ত থাকবে। নোয়াখালী উপজেলায় যে পরিমাণ পশু কোরবানির জন্য প্রয়োজন, তার থেকে বেশি সংখ্যক মানে পর্যাপ্ত সংখ্যক পশু এখানে রয়েছে। এবং এই পশু বিক্রয়ের জন্য নোয়াখালীতে ৩টি বড় হাট রয়েছে। এই হাটগুলিতে পর্যাপ্ত নিরাপত্তা নিশ্চিত করেই আমরা এবছর কোরবানির যে বাজার, সেটি আশা করি সুসম্পন্ন করতে পারবো, এবং ক্রেতা তার পছন্দসই পণ্য সঠিক দামে যেন সেখান থেকে ক্রয় করতে পারেন, নিরাপত্তা নিশ্চিত করে। এই বিষয়ে উপজেলা প্রশাসন, উপজেলা প্রাণী সম্পদ দপ্তরের সঙ্গে সমন্বয় সাধন করে তাদের কাজ করছে।